সবাইকে ঈদ মোবারক। সো কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো ঈদ উপলক্ষে একটু ঘোরাঘুরির জন্য বাইক নিয়ে বের হয়েছিলাম আমি এবং আমার সাথে আমার ছোটো ভাই, সাথে মামাতো ভাই এবং তার ওয়াইফ। সো আমরা যাচ্ছিলাম বুরুজের ব্রিজ হয়ে তানোর ব্রিজের ওইদিকে। যেহেতু আমাদের আশেপাশের এলাকাগুলোতে খুব একটা ঘোরার মতো জায়গা নেই, বাট এই দিকের রাস্তাগুলা এবং এই দিকের গ্রামটা অনেক বেশি জোস। বিশেষ করে এই যে যে জায়গাটা দিয়ে যাচ্ছিলাম ব্রুজের ব্রিজের ওপর দিয়ে, এই ব্রিজের এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। যদিও আশেপাশে যেটা বলছিলাম যে খুব একটা দর্শনীয় স্থান নাই, এজন্য আশেপাশের মানুষ সবাই এই ব্রিজের এখানে বেড়াতে আসে। যদিও এই ব্রিজটা কিন্তু মোটামুটি বলা যায় ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ, কারণ ফাঁকা ব্রিজ, যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর এই ব্রিজ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যাতায়াত করে, ভারী গাড়িও কিন্তু যাওয়া আসা করে। সো এই ব্রিজটা অনেক বেশি ডেঞ্জারাস বলা যায়, বাট কী আর করার, আশেপাশে যেহেতু ঘোরার মতো তেমন জায়গা নেই, সেজন্য মানুষজন কিন্তু সবাই এখানেই ঘুরতে আসে। এবং এখানে বিভিন্ন ধরনের চটপটি বা আদার্স অন্য ধরনের খাবার, ফাস্টফুডের অনেক বেশি দোকান এখানে কিন্তু বসে, যেহেতু মানুষের একটা সমাগম ঘটে এখানে। সো আমরাও যাচ্ছিলাম সে পাশ দিয়ে। যদিও এর আগের বছর বলতে আজ থেকে প্রায় 4 বছর আগে এখানে ঘুরতে গেছিলাম। সো এখানে অনেক বেশি গাছ ছিল, বাট আজকে গিয়ে দেখি সেখানে কোনো ধরনের গাছ চোখে পড়ে না। এর মূল কারণ হচ্ছে রাস্তার হয়তো মেরামত কাজের জন্য বড় বড় গাছগুলো কেটে ফেলেছে। সো দেখে বিষয়টা একটু দুঃখই লাগলো, কারণ গাছ কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অনেক বেশি হেল্প করে। বাট জানি না তারা কী কারণে এখানকার গাছগুলো কেটেছে। তো যাই হোক, এক বুক হতাশা নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম, যে পুরো রাস্তায় কি এরকম অবস্থা করে দিয়েছে নাকি সেটাই ভাবছিলাম এবং সামনের দিকে যাচ্ছিলাম। তো যেহেতু এটা অফরোড বলা যায়, কারণ এই দিকে এখনও পাকা করা হয়নি। আর আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু মোহনপুর থানার আন্ডারে, কারণ আমরা যে ব্রিজটা পার হয়ে আসলাম, ব্রিজের এক প্রান্ত তানোর থানার আন্ডারে এবং অপর প্রান্ত কিন্তু মোহনপুর থানার আন্ডারে। সো বলা যায় যে এটা থানার বর্ডার এলাকা। অর্থাৎ আমরা যে কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মোহনপুর থানার আন্ডারে। আর এই সাইডগুলোতে গাছ ছিল রাস্তার প্রথমে শুরুতে যখন আমরা ছিলাম তখন কিন্তু অনেকগুলো গাছ কেটে ফেলেছে। তবে ভেতরের দিকে এসে দেখি, যেহেতু এটা সবুজ বনায়ন এলাকা সম্ভবত, সেজন্য এই গাছগুলো তো সম্পূর্ণ কেটে ফেলতে পারবে না, এটা সরকারি বিধিনিষেধ থাকে। তো ভিতরের দিকে এসে বিষয়টা দেখে খুব বেশি ভালো লাগে। বাট বৃষ্টি হওয়ার কারণে যতই সামনের দিকে যায় রাস্তার অবস্থা খুবই খারাপ। মানে শক্ত মাটি হলেও খুব একটা প্রবলেম হয় না, কিন্তু কাদামাটি কিছু কিছু জায়গাতে খুবই বেশি কাদামাটি ছিল, যার জন্য গাড়ির চাকা আটকে যাচ্ছিল। তো যাই হোক, কিছু দূর গিয়ে দেখি রাস্তা আবার খুব সুন্দর। মানে কিছু কিছু জায়গাতে, যে সকল জায়গায় একটু গর্ত টাইপের বা নিচু টাইপের, তো বৃষ্টির পানি হলে সেগুলোতে জমে থাকে। তো ফাইনালি আমরা একটু মাঝখানে গিয়ে রেস্ট করি।